6 বছরের শিশুর মৃত্যুর রহস্যভেদ করল পুলিশ। ঘটনাস্থলে আজ সেই দোষীকে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করলো পুলিশ। কিভাবে সেই দোষী প্রত্যেকের চোখের আড়াল হয়ে ঘটালো এত বড় ঘটনা, দেখুন আমাদের এই প্রতিবেদনে বিস্তারিত। কিভাবে দোষী প্রত্যেকটি জিনিস ব্যাখ্যা করে বোঝাচ্ছেন পুলিশকে এবং পুলিশ একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন। এই ভিডিও দেখাবার আগে আপনাদের জানিয়ে দিই, কয়েকদিন আগেই আসানসোলের লোয়ার ছিন্নমস্তা তুড়িপাড়ায় এক শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল এবং তারপর প্রতিটি আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখিয়েছিলাম। আর সেই ঘটনারই পুনর্নির্মাণ করলো পুলিশ। সেই দোষীকে নিয়ে, সেই দোষীর ফাঁসির জন্য হয়েছিল আসানসোল ভগৎ সিং মোড়ে আন্দোলন, সেই ভিডিও দেখিয়েছিলাম আমাদের প্রতিবেদনে। স্থানীয়দের অভিযোগ ছিল শিশুটির মৃত্যু স্বাভাবিক নয় এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছিলেন তারা। সেই ঘটনার তদন্তে আজ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আজ ধৃত অভিযুক্তকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার পুনর্নির্মাণ করল। উপস্থিত ছিলেন এসিপি আব্দুল গাফরার সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, ফরেনসিক তদন্তকারী দল, মৃত শিশুর পরিবারের সদস্য এবং বহু স্থানীয় বাসিন্দারা। তদন্তকারীরা অভিযুক্তদের কাছ থেকে ঘটনার বিভিন্ন দিক জানার চেষ্টা করেন এবং ঘটনাস্থলের সঙ্গে তার বয়ান মিলিয়ে দেখেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসিপি আব্দুল গাফরার জানান, তদন্ত এখনও চলছে, তাই এই মুহূর্তে তদন্তের স্বার্থে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা ও মণ্ডলের সাধারণ সম্পাদক অঙ্কুর রায়। তিনি বলেন, পুলিশ আইন মেনে তদন্ত করছে এবং ঘটনার পূর্ণ সত্য সামনে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার দাবি, ঘটনার দিনই আসানসোল উত্তরের বিধায়ক ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী পুলিশ দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। তার বিশ্বাস, তদন্তে যাদের বিরুদ্ধে প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, তদন্ত এখনও সম্পূর্ণ হয়নি, তাই অভিযুক্ত বা অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন হিসেবে বিবেচিত হবে। কিভাবে ঘটনার পুনর্নির্মাণ ঘটলো, ঘটনাস্থলে কি ঘটলো এবং এই বিষয়ে কি বললেন বিজেপি নেতা অঙ্কুর রায়, সবিস্তারে দেখুন আমাদের এই প্রতিবেদনে। প্রথমেই দেখুন সেই ভিডিও যেখানে পুলিশ সেই দোষীকে নিয়ে এসে সেই ঘটনার পুনর্নির্মাণ করছেন এবং তারপরে শুনবেন বিজেপি মণ্ডলের সাধারণ সম্পাদক অঙ্কুর রায় কি বলছেন। কোথা থেকে ছিল, কি করছিল ওখানে, কত তখন টাইম কত? 7টা 7:30। তারপর কি করলি? হ্যাঁ, তারপর কোথায় গেলি? চল টাকা। কি করলি? হ্যাঁ, ওখানে নিয়ে আসি। কি করেছো ভালো করে বলো। এই জায়গায় স্পট এইখানে নিয়ে আসি, কোন মাছ এখানে ধরে না স্পট সিপ বার করবে। এখানে কি সিপ থাকে? সিপ রাখিস জঙ্গলে। তারপর কি করলি এখানে? হ্যাঁ, কি কোন জায়গায় কিভাবে মারলি? জায়গা যা, কিভাবে যা ढूंढना मत स्पॉट पे। तुम उधर से चल जाओ, तुम उधर से चल जाओ, तुम्हारा ढूंढना मत। এই জায়গায় পুতুলটা এসে দেখা কিভাবে করে? এই নে পুতুলটা নে ধর। এই পুতুলটা ধরাই। এই দেখুন এদিকে ঘোর। হ্যাঁ, কি করলি? ওটার উপর থেকে এইভাবে টিভি ধরলি? দাঁড়িয়ে ছিল তখন? তারপরে কি করলি?
কোথায় ফেলি না দেখা ওদিকে না ভালো করে দেখ, ভালো করে দেখ, এই জায়গাটা ভালো করে দেখ। জঙ্গল বাড়ুক না, কতটুকু পারবে দেখ, ভালো করে দেখ। এইখান থেকে ভালো করে দেখতে দেখ, কোন জায়গাটা ফেলেছি সেটা দেখ ভালো করে। ভয় কিছু নাই, কোনো ভয় নাই, বল কোনো ভয় নাই। হেলমেটটা কোন দেখা কিভাবে মালে দেখা না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিভাবে এরকম টিপে মারলি? হ্যাঁ মেরে এরকম টিপি কি বাসওয়ালি। আচ্ছা তারপরে এই যে কিসের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে, কবে ঘটনাটা ঘটেছিল? পুনর্নির্মাণের বিষয়টা যেটা হচ্ছে যে পুলিশের তরফ থেকে ওনারা অ্যাকিউজ পারসন যিনি আছেন যাকে ধরা হয়েছে তার বিষয়ে পোক্ত প্রমাণ তথ্যাদি এইসব করতে গেলে যে পুনর্গঠন রিকনস্ট্রাকশন করতে হয় সেটাই আজকে ওনার এরিয়াতে এসে ওনারা করলেন, করে তথ্য সংগ্রহ করে নিয়ে চলে গেলেন। আমরা মণ্ডলের তরফ থেকে প্রত্যেকেই এসেছি, মণ্ডল প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, যুব মোর্চার সব ভাইরা দিদিরা, গ্রামবাসী শান্তই ছিলেন, ওনারা তদন্তে সহযোগিতা করছেন। পুলিশের তরফ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে খুব তাড়াতাড়ি এইটার ভার্ডিক্ট আমাদের কাছে চলে আসবে এবং মাননীয় কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় সেদিনকে এসেছিলেন, ওনার নির্দেশও ছিল যে এই তদন্তটা যেহেতু এটা ওনার নিজের পাশের ওয়ার্ড সেই জন্য এই তদন্তটা এত দ্রুত গতিতে এবং নিরপেক্ষভাবে যাতে করা হয় যাতে পরবর্তীকালে এখানে কোনো বাচ্চার বা এখানে কোনো অসুবিধা না হয়। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই, নতুন সরকার আসার পর পূর্বতন সরকারের মতো জেল থেকে পালিয়ে গেল, ছুট গেল, এইসব বিষয় আর এখানে থাকবে না। নতুন সরকারের আমলে যে অপরাধী সে সঠিক সময় ধরা পড়বে এবং তার জন্য যা যা করণীয় পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু করা হবে এবং পার্টির তরফ থেকেও আমাদের যা যা সহযোগিতা লাগে সেটা আমরা করব। আপনার সরকারের পক্ষ থেকে আপনার নাম পরিচয়? আমার নাম অঙ্কুর রায়, মণ্ডলের জেনারেল সেক্রেটারি। Thank you.